শরতের আগমনের সাথে সাথে মা দুর্গার আগমন। আর মা দুর্গার কথা বললে সবার আগে মাথায় আসে কুমোরটুলির কথা। আজ আমরা চলে এসেছি কুমোরটুলি। একসাথে এতগুলো দুর্গা প্রতিমা অন্য কোথাও হয়তো দেখতে পাবে না। ছোট বড় নবদুর্গা সব ধরনের দুর্গা প্রতিমা এখানে দেখতে পেয়ে যাবে। মহলাতে শুনেছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বন্ধ থাকবে, তাই আর রিস্ক না নিয়ে আজই চলে এলাম কুমোরটুলিতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কিভাবে যেতে হবে সম্পূর্ণ তথ্য বলা আছে। আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও কারা কারা মহলার দিন কুমোরটুলি যাচ্ছ। আজকে আমরা চলে গেছিলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে ঠাকুর দেখতে ঢুকেই সবার প্রথম চোখে পড়লো এই জায়গাটা। দেখো কত বড় বড় ঠাকুর আর কত সুন্দর লাগছে। এখানে সব ঠাকুরেরই প্রায় কমপ্লিট হয়েই গেছে, শুধু মাথার চূড়াটা লাগানো বাকি আছে, বাকি সব হয়ে গেছে। এইগুলো মনে হয় খুব তাড়াতাড়ি মহলার আগেই হয়তো চলে যাবে যে মণ্ডপে, এইগুলো তাই জন্য এইগুলো কমপ্লিট করে রেখে দিয়েছে। বেশ ভালোও লাগছিল। এখানে এমন এখনো কমপ্লিট হয়নি, এটা একটা ছোট্ট একটা ঠাকুর, এটাও বেশ ভালো লাগছে। আর একটুখানি এগিয়ে চোখে পড়লো এই ঠাকুরটা। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরটা, অসাধারণ লাগছে। এই ছোট ছোট ঠাকুরগুলো বেশ সুন্দর লাগে। কিন্তু আজকে আমরা গেছি 16 তারিখে, তাই আজকে খুব ভিড় হয়েছে, অনেকেই এসছে ফটো তুলতে ভিডিও করতে। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, মহলার দিন কিন্তু এখানে ফটো আর ভিডিওগ্রাফিটা বন্ধ থাকে। হয়তো সেই দিনটা হয়তো চক্ষুদান হয়তো মায়ের, তাই জন্য হয়তো বন্ধ রাখে। এটা মনে যতটা সময় কোনো বাড়ির ঠাকুর অর্ডার দেওয়া আছে, তো সেইভাবেই তৈরি করা। কত সুন্দরভাবে সাজিয়েছে, সামনে একটা ছোট্ট বাচ্চার একটা স্ট্যাচু লাগানো। এই গলিটা হচ্ছে মেন গলি ঠাকুর। এখানে তোমার দুদিকেই প্রচুর ঠাকুর। আমরা যেদিনটা গেছি সেদিন এত ভিড় হয়েছে যে এই পাশ থেকে ওই পারে যে যাব সেরকম রাস্তা নেই, তো কোনো রকমের ভিড় ঠেলে ঠুলে এদিক ওদিক করে চলে গেছিলাম। এটা হচ্ছে ঠিক গলির মাঝখানটা। দেখো ওই ঠাকুরটা দেখতে পাচ্ছ, সাদা যে শাড়ি পরে ঠাকুরটা, কত সুন্দর লাগছে। এখানে নানা রকমের ঠাকুর আছে। এইখানটা আবার দেখো ঠাকুরকে পদ্ম ফুলের মধ্যে বসানো আছে, আর ওইখানে ঠাকুরগুলোকে রং করানো বাকি আছে এখনো। এইখানে মহলা দিন চক্ষুদান হবে। কিছু কিছু ঠাকুরের হয় চক্ষুদান তো দেখছি হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে, কিন্তু মহলার দিনও করে। বেশ ভালোও লাগছে। আমার এই প্রথমবার কুমোরটুলিতে যাওয়া। এর আগে আমি এমনি ঠাকুর দেখতে গেছি কুমোরটুলিতে পুজোর সময়, কুমোরটুলি প্যান্ডেল দেখতে গেছি, বাগবাজারের প্যান্ডেল দেখতে গেছি, কিন্তু কোনোদিনও এরকম পুজোর আগে যাইনি। এটাই আমার প্রথমবার। বেশ ভালো লাগছে ঠাকুরগুলো। এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এগুলো একটাও কমপ্লিট হয়নি, শুধু এর মাটি লাগানো আছে। এরপর এখানে রং করবে, বেশি দিন সময় লাগবে না। এইগুলো যতটা সম্ভব মহলার মধ্যেই করে দেবে এনারা, কেন বেশি এখানে যেসব ঠাকুরগুলো তৈরি হয় সবকটাই অর্ডারি ঠাকুরই তৈরি হয়। কুমোরটুলিতে আসতে হলে দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে বাগবাজার স্টেশনে নেবেই তোমরা কুমোরটুলি পৌঁছে যাবে। আর একটা রুট আছে যেটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে, কিছুটা হাঁটলেই কুমোরটুলি। আমরা গেছিলাম যেহেতু বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন, তাই জন্য এখানে অনেক বিশ্বকর্মা ঠাকুরও আছে, তো যেগুলো সন্ধ্যের মধ্যেই বেরিয়ে যাবে। এই দেখো এখানে এখন রং করা চলছে। এই ঠাকুরটা বেশ ভালো লাগছে, শাড়ি পরে কত সুন্দর লাগছে। মুখটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এইখানেও দেখো মুখটা ঢাকা দেওয়া আছে। বাকি কমপ্লিট হয়ে গেছে, সবই বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। দেখো কত বড়, দেখো যিনি কাজ করছে তিনি কোথায় আর ঠাকুরের মূর্তি কোথায়। দেখো ওইটুখানি জায়গার মধ্যে কত সুন্দরভাবে ঠাকুরগুলো তৈরি করে। কুমোরটুলির শুধু নাম যে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যে তা নয়, কুমোরটুলির নাম হচ্ছে সারা বিশ্বের মধ্যে। এখান থেকে সারা বিশ্বে ঠাকুর যায়, যেমন কানাডা, ইংল্যান্ড, সব জায়গায় এখান থেকে ঠাকুর যায়। আর এনাদের সব থেকে বড় কথা হচ্ছে কুমোরটুলির যারা শিল্পী আছে তাদের হাতের কাজ অসাধারণ, সারা বিশ্ব বিখ্যাত। তাদের প্রতিভাও অসাধারণ, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর কাজ করে এনারা। ঠাকুরের ফিনিশিং এত সুন্দর, যে কোনো ঠাকুরের ফিনিশিং খুব সুন্দরভাবে এনারা করে। তাই জন্য এই কুমোরটুলির প্রচুর না, পুজো হবে আর কুমোরটুলি থেকে ঠাকুর আসবে না, এটা এরকম কোনোদিন হয় না। সবাই চেষ্টা করে যে কুমোরটুলি থেকেই ঠাকুর আনা, কিন্তু ওনারা হয়তো অর্ডার নিতে পারে না, কারণ প্রচুর অর্ডার থাকে ঠাকুরে, তো সেই জন্য হয়তো সবার অর্ডার নিতে পারে না, বা অনেকের হয়তো দূরে হয়ে যায় অনেক। কিন্তু যারা যারা চেষ্টা, বেশিরভাগ মানুষেরই চেষ্টা করে যে কুমোরটুলি থেকে ঠাকুর আনা, কারণ কুমোরটুলি ঠাকুরের আলাদাই একটা
মানে ঐতিহ্য আছে, আর কুমোরটুলিরও একটা আলাদা ঐতিহ্য আছে। আমরা যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দিন গেছি বললামই, তাই জন্য দেখতেই পাচ্ছ রাস্তার ধারে একদম কত বিশ্বকর্মা ঠাকুর লাগানো আছে, ছোট বড়। এই দেখো এইখানে আরেকটা গলি আছে, সেই গলিটার মধ্যে এই যে এইখানটা মানে বেশি ঠাকুর নেই। এই জায়গাটা হচ্ছে তোমার কুমোরটুলির মেন যে গলিটা, তার একটুখানি এগিয়ে গেলে এই জায়গাটা ঠাকুর। এখানেও সব বড় বড় সব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এখানেও পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, সব রং করা, কিছুটা রং করা আছে, বাকিটা এখন রং করে দেবে, মহলার মধ্যেই হয়তো পুরো কমপ্লিট করে দেবে। যেন মহলার 2-3 দিনের মধ্যেই সব জায়গায় প্রায় ঠাকুর চলে যায় এখন, কারণ এখন তো মহলা থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। এখানে শুধুমাত্র যে আহ, যারা ভিডিও করে তারাই আসে এরকম নয়, অনেক কাপেলরাও আসে, এসে ফটো শুট করে। অনেক দূর দূর থেকে অনেক মানুষ আছে যারা ভিডিও শুট করে। বিদেশ থেকেও কিছু কিছু মানুষ আসে এই কুমোরটুলির যে যারা শিল্পী আছে তাদের হাতের কাজ দেখতে। আমার চোখে একটা জিনিস পড়লো যেটা খুব দেখে খুব ভালো লাগলো, যে একজন ভদ্রলোক একজন মহিলা, বয়স্ক মহিলাকে নিয়ে এসে, যত সম্ভব তার মাই হবে হয়তো, তো তাকে এনে এরকম ঠাকুর দেখাচ্ছে, যাতে পুজোর সময় অনেক সময় ভিড় হয়, তো সেই জন্য এখানেও ঠাকুর দেখাচ্ছে যে এইভাবে ঠাকুর তৈরি হচ্ছে, দেখো কত মানে তাদের হাতের কাজ কিরকম, সেগুলো দেখাচ্ছে, বেশ ভালো লাগলো। এই ঠাকুরটা সত্যি আমার অসাধারণ লেগেছে। দেখো পুরো একদম এক চালার মধ্যে ছোট্ট একটা ঠাকুর, মানে অসাধারণ হাতের কাজ। এই ঠাকুরগুলোকে বেশ ভালো লাগে। আর আমাদের এই চ্যানেলটাতে কলকাতার যত যত বড় বড় প্যান্ডেল আছে সবকটাই এখানে দেখানো হবে, তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এইটা হচ্ছে তোমার গঙ্গার বাগবাজার গঙ্গার ঘাট। যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা গেছো তোমাদের কেমন লেগেছে, কি অনুভূতি হয়েছে কুমোরটুলিতে এরকম পুজোর আগে ঠাকুর দেখার, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে।